এখন আমরা দেখব ব্রাশ টুলের ব্যবহার। ব্রাশ টুলটি মূলত বিভিন্ন প্রিমিয়াম লেভেলের পোর্ট্রেট করার জন্য ব্যবহার করা হয়ে থাকে। তবে ব্রাশ টুলের সাহায্যে মূলত আমরা ব্রাশের সাহায্যে পেইন্ট করার যে ফিলটা রয়েছে ওই ফিলটা অর্জন করতে পারি। যেহেতু আমি এটা বেসিক লেভেলের গ্রাফিক ডিজাইনারদের জন্য করছি, সেহেতু আমি এটার সহজ একটি ব্যবহার দেখাই। তারপরে কাজ করতে করতে আস্তে আস্তে আপনাদের অভিজ্ঞতা অনুসারে আপনারা সেগুলো বাড়িয়ে নিতে পারবেন আপনার কাজের দক্ষতা। এটার জন্য মূলত কন্ট্রোল শিফট অ্যান্ড নিউ একটি লেয়ার নেওয়ার পরে ওই লেয়ারটাতে আমি করি যাতে ব্যাকগ্রাউন্ডের উপর কোনো এফেক্ট না পড়ে। এবার ব্রাশের সাহায্যে আমি এখানে একটি গ্রেডিয়েন্ট কালার নিচ্ছি। তবে অবশ্যই এখানে খেয়াল রাখতে হবে আপনাদের যে এখানে আপনাদের সাইজ কতটুকু রয়েছে আর হার্ডনেস কতটুকু রয়েছে। যদি হার্ডনেস যদি 100% থাকে তাহলে এখানে স্মুথ হয়ে কালারটা হবে, হার্ডনেসটা 0 রাখতে হবে, তাহলে স্মুথ হয়ে কালার হবে। তাছাড়া এখানে বিভিন্ন প্রিসেটের মাধ্যমে বিভিন্ন ধরনের আপনার ব্রাশের ইফেক্ট দিতে পারবেন। যে আমি এখানে সিম্পল একটি ইফেক্টের মাধ্যমে বা রেগুলার যেটা থাকে ওইটার মাধ্যমে দেখাচ্ছি। এবং মূলত আপনি ব্রাশ টুলের সাহায্যে এরকমভাবে গ্রেডিয়েন্ট বা স্মুথ যে কোনো একটি কালার দিতে পারবেন। এই ব্রাশ টুলটি মূলত একটি যে কোনো ডিজাইনের জন্য ব্যাকগ্রাউন্ড তৈরি করতে বা অনেক সময় অনেক শ্যাডো বা বিভিন্ন ধরনের ইফেক্টের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্টস অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।